গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো মার্চের 11 তারিখ। তো আজকে দিনটা আরেকটু স্পেশাল, কারণ অনেক দিন পর আমার মা বাপি আসছে, তাই আমরা সবাই খুব খুশি। আর হিয়াকেও সকালবেলায় চুল টুল বেঁধে তেল টেল মাখিয়ে একবারে গরম জল করে গা মুছিয়ে ড্রেস চেঞ্জ করে দিয়েছি, কারণ দাদান দিদুনকে অনেক দিন পর পাচ্ছে, তাই তখন স্নান করতে বললে করবেও না। তার জন্য রেগুলার তো হয়, তো একদিন অফ গেলে এমন কিছু অসুবিধা নেই। আর এদিক দিয়ে ও খাবে বললো ইডলি, যদিও সকালে লুচি হবে, কিন্তু তাও ইডলিটা জেনারেলি খুব একটা মানে প্রত্যেক দিনই যায়, কিন্তু লোকটাকে পাওয়া খুব মুশকিল, মানে হাঁকতে হাঁকতে হয়তো চলে যায়। তো আজকে মানে পাওয়া গেছে, সেজন্য ও খাচ্ছে। একটা দুটোই হয়তো খাবে, এক বড় জোর দুটো খাবে ম্যাক্সিমাম, তাও খেতে পারবে না, ও একটাই খেতে পারবে। খালি মানে ভালোবাসেন আমি, কিন্তু ওইটুকুই আর কি। তো যাই হোক, এদিকে মাজাটা আমি বের করে রাখলাম, কারণ ঠান্ডাটা কেটে যাবে। আর এদিকে ওর বাবা একটু অল্প করে মিষ্টি এনেছে, তো কারণ মা বাপি তো মিষ্টি আনবি, আর এমনিতে ওর মা বাপি একদমই খেতেও চায় না, মিষ্টি আনতেও বারণ করে। আর এদিকে আমি আলুর দমটা বানিয়ে রেখেছি, আর ফ্রিজে দইটাও রেখে দিলাম, কারণ নাহলে তো বাইরে রাখা যাবে না। আর ওইদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা না, এদিকটা শুধু শুধু মানে কি বলবো, টাইম ওয়েস্ট করে তো লাভ নেই, তার জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর আমি কালকে না সন্ধ্যাবেলায় বসে বসে সব সবজিগুলো কেটে নিয়েছি, যদিও বেশি কিছু রান্না না, কিন্তু এই মুহূর্তে আমার কাছে ওটাই আর কি অনেক মনে হচ্ছে আর কি। সেই জন্য আমি সেই আগের দিন কেটে রেখেছি, কারণ অনেক দিন পর সবাই মিলে বসে গল্প হবে, কাজের মধ্যে সব থেকে বিজি হয়ে গেলে না একটু কথাবার্তাও হবে না, সেই জন্য দেখলাম কেটেই রেখে দিই, যতটা কাজ এগিয়ে রাখা দেয় ততটাই তো ভালো। আর মোটামুটি মা বাপিরা এক্ষুনি ঢুকে যাবে, তো তার আগে আমি করে নিই, লুচিগুলো ভেজে নিই, তাহলে গরম গরমও থাকবে আর হতে হতেই ওরা চলে আসবে। এদিকে আমি স্নানও করে নিয়েছি, তোমাদের বললাম, আর কিছু কাঁচা কুচাও করে নিয়েছি আজকে সকালে, ঝাঁটফাট সমস্ত কিছু দেওয়াও হয়ে গেছে। তো ঠাকুরকে ধূপও দিয়ে দিয়েছি। তো এখন ওরা লুচিগুলো আমি ভেজেও ফেললাম। তো লুচিগুলো ভাজার সময় কি হয়, সাইডে না দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজতে, আর মানে একটা করে, অনেকে আছে না এরকম পারে না, একটা করে বেলে একটা করে ভাজে, আমি আবার ওটা পারি না, আমি একবারে করে নিয়ে ওই সবগুলো আর কি ভাজি। কিন্তু আজকে আবার কি হয়েছে, আজকে আবার সবগুলো না করে কিছুটা কিছুটা করে উঠে 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 করেছি, তাই একটু কোমরেও ব্যথাও করছে। কত কি বাবা, এটা সাইকেল আবার এত হুম? আর কি আছে? অনেক তো নরম নরম। হুম, ঝাল নেই তো, ঝাল নেই তো, মিষ্টি। আর এখানে আমি মা বাপিকে খেতেও দিয়ে দিলাম। তো চেয়ার টেবিলটার মধ্যে দেখছো তো সব খাবার দাবারে ভর্তি, তাই এখানে বসে খাওয়াটা সম্ভব হবে না, সেই জন্য বিছানার মধ্যেই দিলাম। কারণ আমরা এখন আর অত মানছি না যে বিছানার মধ্যে খাওয়া যাবে না বা এরকম কিছু, কারণ একটা ঘর হলে এরকম একটু হবেই, অত মানামান্তি করা সম্ভব হয় না, তাই না? আর সেই জন্য বিছানার মধ্যে যাতে না পড়ে, তার জন্য একটা আমার পুরনো শাড়ি, আমার মায়েরই একটা পুরনো শাড়ি ওখানটাতে মানে আমার কাছে রাখা থাকে, ওটা বিছানার মধ্যে আবার কি খাবার দাবার পাতালে আর কি আমরা ওটা পাতি, তো ওইটাতেই দিয়ে দিয়েছি। আর এদিক তো মা বাপি কত মিষ্টি ফিষ্টি সমস্ত কিছু এনেছে, আরও অনেক কিছু জিনিস এনেছে, তো সেগুলো তোমাদের পরে সব দেখাবো। আর এদিকে আমার রান্না বান্না, ওইদিকে আমের ডাল হচ্ছে, আর তার মধ্যে ঘিটা তোমাদের দেখিয়ে দিই যে কত ঘি এনেছে দেখো। আর এখানে কাঁচা কলা আর কি, কাঁচা কলা বাটা করলাম, কাঁচা কলা খোসা বাটা আর কি। তো মা কখনো খায়নি, তো আমি মাঝে মাঝে এখন করছি, কারণ এখন আমার খেতে খুব ভালো লাগছে, তার জন্য ভাবলাম যে মাকেও একটু করে খাওয়াই, দেখি মাদের ভাল লাগে কি না, কারণ ওরা তো কখনো খায়নি। তো আমিও আগে খেতাম না, আমরা কখনোই, তো এখানে আসার পর খাওয়া শিখেছি, তো খুব ভালো লাগে এখন খেতে। বিশেষ করে ইদানিং তো আমার সমস্ত বাটা বুটার প্রতি ভীষণভাবে ভালো লাগছে। তো যাই হোক, অনেক কিছু জিনিস এনেছে, তার মধ্যে তোমাদেরকে সব একটা একটা করে সমস্ত সমস্ত কিছু পরে তোমাদের দেখিয়ে দেবো, কারণ এই ভিডিওতে যদি সব কিছুই তোমাদের বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কারণ মারা কি হয়, মারা যখনই জানে যে এটার প্রবলেম হচ্ছে বা এটা আনতে হবে বা এটা দরকার হবে, তখন নিজেরাই দেখবে সমস্ত কিছু কিনে নিয়ে চলে আসে। তো সেরকমই অনেক কিছু জিনিস আনা হয়েছে, তো যেগুলো তোমাদের সাথে পরে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তো এখন আমি চলো বাকি কাজগুলো তাড়াতাড়ি করে রান্নাটা আমি করে নিই, রান্নাটা সেরে নিলে, যেহেতু স্নানটা হয়ে গেছে মানে বড় কাজ হয়ে গেছে, রান্নাটা হয়ে গেলে তাহলে সবাই মিলে একটু গল্প টল্প করতে পারবো। তো আজকে আবার
বিকালে একটু বেরোনোর কথা আছে, কারণ হিয়া বলেই রেখেছে দাদান দিদুনকে ওর স্কুল এবং ওর পার্কটা দেখাবে। দাদান তো দেখেছে আগে, কিন্তু দিদুনকে যেহেতু দেখানো হয়নি তার জন্য দেখাবে। আর এই দিক দিয়ে এখন দাদান দিদুন একটু রেস্ট করছে, আর ও তার মধ্যেখানে এই যে এই বালিশ দুটো কিনে আনা হয়েছে, তাই বলছে যে দাদান দিদুন তোমরা আসবে বলে এই বালিশ দুটো কিনে আনা হয়েছে। তো যাই হোক, এখানে আমার রান্নাবান্নাও হয়ে গেছে পুরোটাই। এখানে আলু পোস্ত করেছি, চাটনি করেছি, টমেটো, খেজুর, কিশমিশ, আমসত্ত্ব এইসব দিয়ে চাটনি, আর আলু পোস্ত, আর আমের ডাল, আর মাছের ঝাল, আর ওই তো বাটাটা মানে কলা। তো ওইটা করে নিয়ে আমি সমস্ত গ্যাস ফ্যাস মুছে নিয়েছি। জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় 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 হে। লম্বা করে বসে পড়ি, কালকে আমি আসবো আবার। কাল যাবো যাবো যাবো। হিয়া এখন অন্যার সাথে ফোনে কথা বলছিল, মামার বাড়ি যাবে তার জন্য। হিয়া অনেক দিন থেকে বায়না করছে মামার বাড়ি যাবো বলে, তো দাদান দিদুন এসেছে মানে ওকে নিতে এসছে, ও এটাই আর কি ধারণা ওর। তো যাই হোক, এখন আমরা সন্ধ্যেবেলার দিকে প্রায় হালকা হালকা সন্ধে নেমেও এসছে, কারণ অনেকটা লেট হয়ে গেল। তো এখন ও পার্কটা দেখাতে নিয়ে এসছে, ওই যে দিদুনকে হাত ধরে ধরে পুরো ওই দিকটা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসলো, কোন মাঠে ওর স্পোর্টস হয়, তারপরে কোনখানে স্কুলের কোনখানটায় ওর স্কুলের সামনে স্কুটিটা রাখা হয়, ইত্যাদি ইত্যাদি নানান রকমের গল্প দিদুনের সঙ্গে ঘুরে ঘুরে করছে। তো যাই হোক, তো এখন আমরা ফিরে যাব, কারণ আজকে আর দেখার মতো তো কিছু নেই, অনেক কিছু দেখার মতো আছে কিন্তু এখন আর সম্ভব নয়। তাই হোক, সন্ধ্যাবেলা টিফিন নিয়ে এসছে, তো চপ, সিঙ্গারা আর চিকেনের দুরকম আইটেম নিয়ে এসে, কিন্তু আমার বাপি চিকেন আমার মা বাপি একদমই ধরলো না, শুধু একটা চপ দিয়ে সামান্য একটু মুড়ি, এক গাল মতো মুড়ি শুধু খেলো। ওরা কিচ্ছু খেতে চায় না। আর ওর বাবাও বলবে যে মা বাপি কত কিছু আনে, আমরা গেলে পরে কত কিছু, আর আমরা একটু আনবো না। আমি বলছি আরে না খেলে কী করবি, কিন্তু ওরা তো খাই না, সেই জন্য বলে যে আমাদের জন্য এসব আনবি না, এই সমস্ত করবি না। তো যাই হোক, আমার বাপি শুধু একটু চাটাই খেতে ভালোবাসে, আর কিচ্ছু খায় না। তো যাই হোক, এই চাটা করলাম, সবাইকে চাটা দিলাম। তো তারপরে রাত্রে রুটি হবে, খাওয়ার কোনো জ্বালা নেই, কিচ্ছু নেই। তো যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা।